চট্টগ্রামের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 28 নভেম্বর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই হত্যাকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানান। বিবৃতিটি আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত হয়। এতে শেখ হাসিনা বলেন, আইনজীবী সাইফুল ইসলামকে নির্মমভাবে হত্যার ঘটনা শুধু দুঃখজনক নয়, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। যারা এই কাজ করেছে তারা সন্ত্রাসী এবং জঙ্গি। তারা যেই হোক তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা রাষ্ট্রদ্রোহ মামলায় আটক সাবেক ছাত্রনেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। সনাতন সম্প্রদায়ের এই নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সরকারের দায়িত্ব। শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী আখ্যা দিয়ে বলেন, এই সরকার সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতা দখলের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালানো হচ্ছে। তিনি বলেন, আমার দলের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এখন চলছে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। এসব নৈরাজ্যের তীব্র নিন্দা জানাচ্ছি। দেশের জনগণকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদকে রুখে দেওয়া আমাদের জাতীয় দায়িত্ব। শেখ হাসিনার এই বিবৃতি দেশের চলমান উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও উষ্ণ করে তুলতে পারে বলে ধারণা করেছেন বিশ্লেষকরা। বিশেষ করে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তার এমন কড়া বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করেছে।